চল চল চল, গেছিস কেন? জীবনাকে ভিডিও না। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আরেকবার শুনি, আরেকবার বল। জীবনাকে ভিডিও না। আরে না না, জীবনটা তো এই ভিডিওর দৌলতেই চলছে, তাই না? ভিডিওটা না করলে কন্টেন্ট কোথা থেকে আসবে? হ্যাঁ, পয়সা হি পয়সা কোথা থেকে আসবে? জীবনটা তাই সবকিছু চুলোই যাক, আগে ভিডিও করতে হবে, আগে কন্টেন্ট। অক্সিজেন চল বলে। আহা কি নাটক! ইস, হিন্দি সিনেমা পুরো ফেল করে যাবে এদের কাছে। বলছে আখি দিদি, মানে সিনেমা একটু চান্স টান্সের জন্য একটুখানি খাটাখাটি করো, ভিডিওর পেছনে তো অনেক আর সব থেকে বড় কথা, এই অসুস্থতার ভিডিওগুলো যে করছে, মানে যার এত কন্টেন্টের অভাব, তাকে ক্যামেরা শ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আগের হিন্দি সিনেমাগুলোতেও দেখা যেত না যে সাদা শাড়ি লাল শাড়ি পরে বরফের উপর দিয়ে এরকম এরকম করে নাচছে, এরকম করে দেখাচ্ছে, ভূতগুলো থাকে, ঠিক সেই রকম কয়েকটা শাকচুন্নি সেইখানে শুটিং করতে গেছে, মানে কন্টেন্ট বানাতে গেছে, মরণ বাচন খেলা নিয়ে কন্টেন্ট বানাতে গেছে, দিয়ে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়ে গেছে। এই যে সেই শাকচুন্নিগুলো। বরফ হয়েছি, জানি না কবে আসবো, কষ্ট হচ্ছে। গরমের নাম নিয়ে আমি খুলে দিলাম গ্লাস। ও বাবা, দিদির দেখছি বিরাট শখ, মানে একবার এসে মরণ বাচন খেলা করে শখ মেটেনি, মানে জমির দুয়ারে যেতে যেতে বেঁচে গেছে। এই ভাগ্যিস, বলবে কোথায় আর আসবো না জীবন। আসলে সবই কন্টেন্ট। দিদি দেখেছে যে এইখানে এই মরণ বাচন খেলার নাটকটা করে বেশ কন্টেন্টটা জমেছে, তাই আবার আসতে হবে, আবার কন্টেন্ট বানাতে হবে সামনের বছর, আসছে বছর আবার হবে।